আজ আমরা একটু মিজোরামের দিকে ফোকাস করছি, বিশেষ করে সেখানকার মেডিকেল বা এমবিবিএস ভর্তির বিষয়টা। মানে ২০২৫ সালের জন্যে কি জানতে হবে? হ্যাঁ, মিজোরামের ব্যাপারটা একটু অন্যরকম, মানে পশ্চিমবঙ্গ বা অন্য অনেক রাজ্যের চেয়ে আলাদা। ঠিক। তো প্রথমেই আসি কলেজের কথায়। একটাই তো মেডিকেল কলেজ ওখানে। একদম, জোরাম মেডিকেল কলেজ বা জেএমসি, আইজলের কাছে ফলকনে। 2018-তে তৈরি, মানে খুব বেশি পুরনো নয়। ও, বেশ নতুন। এটা কি সরকারি? হ্যাঁ, সরকারি কলেজ, মিজোরাম ইউনিভার্সিটির আন্ডারে। আসন সংখ্যা কেমন ওখানে? মানে মোট কটা সিট? মোট 100টা সিট। তবে এর মধ্যে একটা বড় অংশ, মানে 70টা সিট স্টেট কোটার জন্য রাখা। ৭০টা স্টেট কোটা? তার মানে ওগুলো শুধু মিজোরামের স্থায়ী বাসিন্দাদের জন্য? হ্যাঁ, যাদের মিজোরামের ডোমিসাইল সার্টিফিকেট আছে, শুধু তাদের জন্য। আর এই কোটার কাউন্সেলিংটা করে রাজ্যের ডিএইচটিই, মানে ডিরেক্টরেট অফ হায়ার অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন। আচ্ছা, এই স্টেট কোটায় সুযোগ কেমন? বিশেষ করে মানে রিজার্ভেশনের কি অবস্থা? এখানে রাজ্যের শিডিউল ট্রাইব বা এসটি প্রার্থীদের জন্য সুযোগটা বেশ ভালো। আসলে 2023-এর ডেটা দেখলে বোঝা যায়, স্টেট কোটায় এসটি ক্যাটেগরিতে কাট অফ র্যাঙ্ক বেশ পেছনে ছিল। কতটা পেছনে? কোনো আইডিয়া আছে? মানে অল ইন্ডিয়ার র্যাঙ্ক প্রায় 11 লক্ষের কাছাকাছি গিয়েছিল। এটা কিন্তু মানে স্থানীয় এসটি ছেলেমেয়েদের জন্য বেশ বড় সুযোগ। 11 লক্ষ? এটা তো সত্যিই অনেক। আচ্ছা, বাকি ৩০টা সিটের কি হিসেব? ওই 30টার মধ্যে 15টা হলো অল ইন্ডিয়া কোটা বা এআইকিউ। এটার কাউন্সেলিং কিন্তু সেন্ট্রালি হয়, এমসিসি বা মেডিকেল কাউন্সেলিং কমিটি করে। তার মানে দেশের যে কোনো জায়গা থেকে ছাত্রছাত্রীরা এই ১৫টা সিটের জন্য আবেদন করতে পারে? একদম। তবে বুঝতেই পারছেন, মাত্র 15টা সিট, তাই কম্পিটিশনটা বেশ কঠিন হয় এআইকিউতে, জিএমসির জন্য। তা তো বটেই। আর বাকি ১৫টা? শেষ 15টা সিট এনআরআই বা ফরেন স্টুডেন্টদের জন্য রিজার্ভ থাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল। ওখানে কি কোনো প্রাইভেট মেডিকেল কলেজ বা ধরুন ডেন্টাল কলেজ, মানে বিডিএস বা আয়ুষ কলেজ আছে? না না, ওটাই গুরুত্বপূর্ণ বিষয়। মিজোরামে এই মুহূর্তে কোনো প্রাইভেট মেডিকেল কলেজ নেই। এমনকি কোনো বিডিএস বা আয়ুষ, মানে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি ইত্যাদি কলেজও নেই। তাই এমবিবিএস ছাড়া আর কোনো অপশন আপাতত নেই। ওহ, আচ্ছা। তার মানে এমবিবিএস পড়তে হলে জিএমসি একমাত্র ভরসা। আচ্ছা, এবার একটু ভর্তির প্রক্রিয়াটা নিয়ে কথা বলি। মানে যোগ্যতা কি লাগে? হ্যাঁ, প্রথম আর প্রধান শর্ত তো হল নিট ইউডি পরীক্ষা কোয়ালিফাই করা। 2025-এর পরীক্ষায় দিয়ে আসতে হবে। নিট পাশ করা ছাড়াও আর কি লাগে? বয়সটা হতে হবে মিনিমাম 17 বছর, মানে 31শে ডিসেম্বর 2025 অনুযায়ী। আর উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি আর ইংরেজি নিয়ে, মানে সায়েন্স স্ট্রিম থেকে। এগুলো তো মোটামুটি সব জায়গাতেই একই নিয়ম। স্টেট কোটার জন্য এক্সট্রা কি লাগে? স্টেট কোটার জন্য আগেই বললাম, মিজোরামের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, মানে ডোমিসাইল সার্টিফিকেটটা মাস্ট। ঠিক। এবার কাউন্সেলিংয়ের কথায় আসি। স্টেট কোটার কাউন্সেলিং তো বললেন ডিএইচটিই করে। প্রক্রিয়াটা কিরকম হয়? হ্যাঁ, ডিএইচটিই মিজোরাম ওদের ওয়েবসাইটে dht.mizoram.gov.in এ নোটিশ দেয়। তারপর অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়, সম্ভবত জুলাই বা অগস্ট মাস নাগাদ। রেজিস্ট্রেশনের পর? তারপর মেরিট লিস্ট বেরোয়, চয়েস ফিলিং করতে হয়, যদিও এখানে একটাই কলেজ, জেডএমসি। তারপর চয়েস লক। এরপর খুব জরুরি হল ডকুমেন্ট ভেরিফিকেশন। সেটা কোথায় হয়? অনলাইনে? না, ওটা ফিজিক্যালি করতে হয়, মানে সশরীরে ওদের অফিসে যেতে হয়, যেটা চেলাতলাঙে আছে, জয়েন্ট ডিরেক্টর টেকনিক্যাল উইংয়ের অফিস। ও, তারপর সিট অ্যালটমেন্ট হয় আর কলেজে রিপোর্ট করতে হয়। রেজিস্ট্রেশন ফি কেমন লাগে স্টেট কোটার জন্য? ফিটা ক্যাটেগরি অনুযায়ী আলাদা। জেনারেল বা ওবিসি হলে সাধারণত ১,০০০ টাকা, এসসি/এসটি হলে ৫০০ টাকা, আর এনআরআই কোটায় আবেদন করলে ১০,০০০ টাকা, এটা নন রিফান্ডেবল। আচ্ছা, আর অল ইন্ডিয়া কোটার ১৫টা সিটের কাউন্সেলিং? ওটা তো পুরো আলাদা। এমসিসি পরিচালনা করে ওদের ওয়েবসাইট mcc.nic.in এ। এটা একটা কমপ্লিট অনলাইন প্রসেস। মানে দুটো আলাদা ওয়েবসাইটে নজর রাখতে হবে। একদম। আর এমসিসির কাউন্সেলিংয়ে সেন্ট্রাল রিজার্ভেশন পলিসি অ্যাপ্লাই হয়, মানে এসসির 15%, এসটি 7.5%, ওবিসি 27%, ইডব্লিউএস 10%, পিডব্লিউডি 5% এই হিসেবে। বুঝলাম। তাহলে নিট রেজাল্ট বেরোবে জুনের মাঝামাঝি, আর কাউন্সেলিং শুরু হতে হতে জুলাই, অগস্ট। ডকুমেন্টগুলো রেডি রাখাটা খুব দরকারি তাহলে?
খুবই জরুরি। নিটের অ্যাডমিট কার্ড, স্কোর কার্ড, অ্যালটমেন্ট লেটার যদি পাওয়া যায়, ক্লাস 10 আর 12 এর মার্কশিট, সার্টিফিকেট, ডমিসাইল সার্টিফিকেট স্টেট কোটার জন্য, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, আধার কার্ড বা অন্য আইডি প্রুফ, আর পাসপোর্ট সাইজ ছবি, এগুলো একদম হাতের কাছে গুছিয়ে রাখতে হবে। এবার খরচের কথায় আসি। জেএমসিতে টিউশন ফি কেমন? বছরের টিউশন ফিটা প্রায় ৭৯,১৫০ টাকা মতো। এর সাথে হোস্টেল বা অন্য চার্জ আলাদা থাকতে পারে। থাকা খাওয়ার ব্যবস্থা কেমন ওখানে? মানে হোস্টেল কি আছে? হ্যাঁ, হোস্টেলের ব্যবস্থা সাধারণত থাকে সরকারি কলেজে, তবে ডিটেলসটা মানে সিট আছে কিনা, খাওয়ার খরচ কেমন, এগুলো কলেজে ভর্তির সময় বা ওদের ওয়েবসাইট থেকে জেনে নেওয়াই ভালো। ফলকনের পরিবেশটা অনেকের কাছে নতুন লাগতে পারে। ঠিক। এখন যদি একটু তুলনা করি ধরুন পশ্চিমবঙ্গের সাথে, এখানে তো অনেকগুলো সরকারি বেসরকারি মেডিকেল কলেজ, যেমন মেডিকেল কলেজ কলকাতা বা একদম নতুন এইমস কল্যাণী, আসন সংখ্যাও অনেক বেশি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের সরকারি সিটি তো প্রায় ৩,৫০০ আর প্রাইভেট মিলিয়ে আরও প্রায় ১৫০০, মানে মোট ৫,০০০-এর বেশি সিট। সেখানে মিজোরামে মাত্র ১০০। পার্থক্যটা বিশাল। এই পার্থক্যের জন্য কি ছাত্রছাত্রীরা মানে পশ্চিমবঙ্গ থেকে মিজোরামে বা মিজোরাম থেকে পশ্চিমবঙ্গে আসার কথা ভাবেন? ভাবতেই পারেন। যেমন পশ্চিমবঙ্গের কেউ হয়তো কম র্যাঙ্কে সুযোগ পাওয়ার আশায় মিজোরামের এআইকিউতে চেষ্টা করতে পারেন, যদিও মাত্র ১৫টা সিট। আবার উল্টোটাও হতে পারে, মিজোরামের কেউ হয়তো আরও অপশন বা ভালো পরিকাঠামোর জন্য বা বাড়ির কাছাকাছি থাকার জন্য পশ্চিমবঙ্গে আসতে চাইতে পারেন। এটা যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাহলে আজকের আলোচনাটা যদি একটু গুছিয়ে নিই, মিজোরামে এমবিবিএস মানে একটাই কলেজ, জেডএমসি। মোট ১০০টা সিট, যার ৭০টা স্টেট কোটা, ১৫টা এআইকিউ, ১৫টা ফরেন। হ্যাঁ, আর নিট পাশ করা বাধ্যতামূলক। স্টেট কোটার কাউন্সিলিং ডিএইচটিই মিজোরাম করে, এআইকিউ করে এমসিসি। দুটো আলাদা প্রক্রিয়া। যোগ্যতা, ডকুমেন্ট আর খরচাপাতির কথাও আমরা আলোচনা করলাম। ঠিক। একদম শেষে একটা প্রশ্ন মনে আসছে, যেহেতু জিএমসি নতুন মানে ২০১৮ কলেজ, হ্যাঁ, আগামী দিনে মিজোরামে কি আরও মেডিকেল কলেজ হতে পারে, বা এই একটা কলেজ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় কতটা প্রভাব ফেলবে বলে মনে হয়? এটা নিয়ে কিছু ভাবছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নতুন কলেজ হিসেবে এর এখনো অনেকটা পথ চলা বাকি। ভবিষ্যতে পরিকাঠামো হয়তো বাড়বে, আর রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় এর প্রভাবটা দীর্ঘমেয়াদী সেটা দেখতে সময় লাগবে। তবে এটা অবশ্যই একটা পজিটিভ স্টেপ রাজ্যের জন্য। এটাই হয়তো আজকের ভাবনার বিষয়।